কাজের নেই। বউ ফোন করে কয়েছে যে নতুন একটা শাড়ি কিনে যেতে। শাড়ি কিনে না নিয়ে গেলে মান সম্মান থাকবে না কন? হ্যাঁ রিয়াজ, তুই তো নতুন বিয়ে করেছিস, তো শ্বশুর বাড়ি না গেলে হবে না। এখন কি করবি? কতদিন ধরে তো আপনারা করছি। কিরে, তোরা বসে আছিস কেন? তোদের কাজ কাম কি সব শেষ? হ্যাঁ ভাই, আজকের মতো কাজ কাম শেষ। ভাই, আপনার সাথে কিছু কথা ছিল। আমার সাথে কথা? তা কি কথা বলবি বল। ভাই, আপনি তো জানেন আজ 1.5 মাস কাজে আইছি। আপনি তো টাকা দিতে পারেননি এর আগে। ঈদ তো আর একদিন আছে, তা কালকে আমরা বাড়ি যাব। তা আমাকে টাকা পয়সাগুলো বুঝবাস করে দেন। টাকা তো চাচ্ছিস, টাকা যে দেব, তোদের যে ঈদের আগে কাজ উঠানোর কথা ছিল, তা সে কাজ কামও তো উঠালি নে। আর আমার বিলটাও আটকে রয়েছে, টাকা কিভাবে দেব তোদের? এ কিরাম কথা করছেন আপনি? কালকের পরের দিন ঈদ, বাড়ি যেতে হবে না? আমাদের বউ ছেলে ফেলে নেই? আমাদের ঈদের বাজার সদাই করা লাগবে না? আপনি এ কিরাম কথা করছেন? যে কোনোভাবে হোক ভাই, আমাকে একটু টাকা পয়সা ম্যানেজ করে দেন। আমাদের ঈদের আগে বাড়ি যেতে হবে। আমার ছেলেটা ফোন করে কান্নাকাটি করছিল। আমার ছেলের একটা কাপড় চোপড় আমি কিনতে পারিনি। আবার এই রিয়াজ এসে আমরা কাজে আসবে না, আমি জোর করে কাজে নিয়ে আসি। ও নতুন বিয়ে করেছে, এখনো শ্বশুর বাড়ি যেতে পারিনি। ওই দিতে শ্বশুর বাড়ি যাবে, বৌদ্ধনি কেনাকাটা করবে। আপনি যদি টাকা পয়সা না দেন, তাও শ্বশুর বাড়ি কি করে যাবেন আর কি করে কেনাকাটা করবেন কোন ভাই?